নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম। তোমাদের সঙ্গে কিছু কথা আছে আমাদের পুলিশের রেজাল্ট নিয়ে। বলতে পারো একটা খুশিরই খবর যে আমাদের রেজাল্ট কি জুন মাসেই আসবে। জুন মাসেই তবে কি আমাদের এতদিনের অপেক্ষার সমাপ্তি ঘটবে। এই খুশির খবরটা যেটা আমি বলতে চলেছি এই ভিডিওতে তোমরা জানতে পারবে। শেষ অবধি এই ভিডিওটাকে দেখো। সেগুলো তো বলবোই, তার আগে বলি আমার বর্তমানের পরিস্থিতি। আমাদের বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে, ওয়েস্ট বেঙ্গল নিউজ চ্যানেলগুলোতে টিআরপি বাড়ানোর জন্য বিভিন্ন খারাপ খবর আমাদের রিক্রুটমেন্টটাকে নিয়ে প্রচার করা হচ্ছে, যেগুলো কোনো ভিত্তি হয় না। বলছে 2024 সালের কনস্টেবলে নাকি দুর্নীতির অভিযোগ। প্রথমে অভিযোগটাও বলছে না, দুর্নীতিটা দেখিয়ে দিই, আবার বলছে অভিযোগ। না কি অভিযোগ, না সংরক্ষণটা ঠিকভাবে দেওয়া হয়নি। আমার মনে হয় এই ধরনের খবরগুলোকে যতটা পারবে কান না দেওয়াই উচিত। এগুলোতে অনেকে খুশি হবে, অনেক লোক খুশি হবে যারা পাস করতে পারেনি বা কম নাম্বার পেয়েছে, অনেকেই খুশি হবে। তাদেরকে খুশি হতে দাও, আর একটু ওয়েট করো। আমি এটুকুনি জানি, আর যাই হোক কোনোদিনও দুর্নীতির জন্য আমাদের রিক্রুটমেন্টটা আটকে যাবে না, এই রেজাল্ট বেরোবে। আর যেটা বলার ছিল, কালকে দুর্গাপুরের সিএম মিটিংয়ে আমাদের 2024 সালের কনস্টেবলটা নিয়ে আলোচনা হয়েছে। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এই বিষয়ে আলোচনা করেছেন এবং তিনি বলেছেন যে যাতে 3 মাসের মধ্যে এই 12,000 যে পুলিশ কনস্টেবল, মানে 11,749টা সিট, এটার যাতে রেজাল্টটা প্রকাশ করা হয় এবং আমাদের প্যানেলটাকে জয়েন করানো হয়। আর এটাই সত্যি, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। আর সত্যি কথা বলতে রাজ্যে পুলিশের এখন অনেকই নিড, যার জন্য আমরা কদিন আগে শুনতে পেয়েছি যে 20,000 পুলিশ 6 মাস থেকে 1 বছরের মধ্যে নিয়োগ করার কথা বলা হয়েছে। তো যেটা আমরা সম্পূর্ণভাবে জানিও না যে ওটা কি এবারের রিক্রুটমেন্টটাকে জয়েন করানোর কথা বলছে না নতুন ভ্যাকেন্সি। তো নতুন ভ্যাকেন্সি তো আসবে, এটুকুনি শিওর, নতুন ভ্যাকেন্সি আসবে, তবে তার আগে আমাদের রিক্রুটমেন্টটা জয়েন করাবে, এটাও সত্যি। তো এটাই বলার ছিল, খুশির খবর যে 3 মাসের মধ্যে আমাদের রিক্রুটমেন্টটা জয়েন হবে। আমি জানি তোমরা কেউ মানে আমাদের আজকের যে পরিস্থিতিতে আমরা আছি, আমরা চাইছি যে জুন মাসের মধ্যে যেন রেজাল্টটা বেরিয়ে যাক, আর সেটাই আশা করা যায় হবে। আশা করা যায় জুন মাসের মধ্যে আমাদের রেজাল্টটা বেরোবে। জুন মাসের 8 তারিখে আমাদের কেসটা কতদূর এগোচ্ছে সেটা দেখেই বোঝা যাবে যে আমাদের রেজাল্টটা আর কতদিন সময় লাগবে। তো এই বিষয়ে যা যা জানতে পারবো সব জানাবো, আমার চ্যানেলটাকে ফলো করো। আর এটুকুনি বলার ছিল যে জুন মাসের মধ্যে আশা করা যায় আমাদের কনস্টেবল পরীক্ষার রেজাল্টটা বেরোবে এবং আমাদের এতদিনের যে অপেক্ষা তার সমাপ্তি ঘটবে। জানি কারোরই পড়াশোনায় মন লাগছে না, ঠিক আছে, আমারও সেম অবস্থা, পড়াশোনায় মন লাগছে না, না পারছি আমরা এটাকে ছাড়তে, না পারছি এটাকে নিয়েই এগোতে। এমন জায়গায় ফেসে গেছি আমরা এতদিন, মানে প্রায় 2 থেকে 2.5টা বছর আমাদের কেটে গেল অপেক্ষা করে করে। পরীক্ষা হলো শেষে, পরীক্ষার পর মনে হলো রেজাল্টটা দিয়ে দেবে তাড়াতাড়ি, কিন্তু এমন। এটুকুই বলার ছিল যে এতদিন আমরা অপেক্ষা করেছি, আর কিছুদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে, আর নতুন সরকারের উপর আমাদের ভরসা করতে হবে। আশা করা যায় জুন মাসের মধ্যে আমাদের রেজাল্টটা বেরোবে। জুন মাসের 8 তারিখে আমরা কেসটা দেখলে বুঝতে পারবো, হিয়ারিংটা দেখলে বুঝতে পারবো যে কোন দিকে এটা এগোচ্ছে। তবে এটাও সত্যি যে কালকের মিটিংয়ে এটি নিয়ে আলোচনা করা হয়েছে যে 3 মাসের মধ্যে আমাদের রিক্রুটমেন্টটাকে যেন জয়েন করানো হোক। তো এটাই বলার ছিল, এটাই ছিল খুশির খবর। তো এইটুকুই এই আজকের এই ভিডিওটা। সত্যি কথা বলতে আমার আর ভিডিও করতে কোনো ইচ্ছা করছে না, তাও আমি ভিডিওটা করলাম, অনেক দিন পর ভিডিও করলাম। এমন অবস্থাতে আমরা রয়েছি, এমন পরিস্থিতিতে রয়েছি যে আমাদের কিছুই আর ভালো লাগছে না। এটাই শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে এটাই আমাদের অনুরোধ যে খুব তাড়াতাড়ি যাতে আমাদের রেজাল্টটা প্রকাশ করা হয়। এতদিনের পরিশ্রমের একটা রিওয়ার্ড না পেলে আমরা, মানে ফল না পেলে আমরা আর পরিশ্রম করতে মনও লাগে, সেটাই হচ্ছে ব্যাপার।